দক্ষিণ হাইলাকান্দির গভীর জঙ্গলে গলাকাটা অবস্থায় উদ্ধার সবাহি মক্তবের ইমাম, সংকটজনকভাবে শিলচর মেডিকেল কলেজে ভর্তি। খতম পড়ার বাহানায় খুনের পরিকল্পনা, সন্দেহজনকভাবে আটক দুই। খতমের দাওয়াত দিয়ে প্রায় 55 কিলোমিটার দূরে গভীর জঙ্গলে নিয়ে এক সবাহি মক্তবের ইমামের গলা কাটল দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে উদ্ধার হন মক্তবের ইমাম। অতি সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাটি ঘটেছে সোমবার হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকার গভীর জঙ্গল থেকে চিৎকার চেঁচামেচি করে হঠাৎ করে বেরিয়ে আসেন এক গলাকাটা ব্যক্তি। স্থানীয়দের মধ্যে একাংশরা বিষয়টি থেকে হতবাক হয়ে তাকে জড়িয়ে ধরেন। পেছনে অপরিচিত দুই যুবককে দেখে সন্দেহ হলে বহু কষ্ট করে তাদের ধরে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ কিছু বলতে না পারলেও অতি রহস্যজনক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অনেকেই। এদিকে হাইলাকান্দি বিসিংসা এলাকার স্থানীয়দের মধ্যে একাংশরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উৎকণ্ঠ বিসিংসা দ্বিতীয় খণ্ডের আব্দুল মালিক বরবুইয়া 26 লালা রোডের বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে সবাহি মক্তবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের অনুষ্ঠান রয়েছে বলে সেখান থেকে সবাহি মক্তবের ইমামকে নিয়ে কোথাও রওনা দেয় দুষ্কৃতীর দল। কিন্তু রহস্যজনকভাবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকা থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন সবাহি মক্তবের ইমাম। রক্তাক্ত অবস্থায় প্রথমে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সংকটজনক থাকায় তার উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা দিয়েছেন চিকিৎসকরা। অবশ্য মাঝে মাঝে জ্ঞান ফিরলে কিছুটা কথাও বলতে পারছেন মক্তবের ইমাম। তারা জানান, পুলিশের কাছে সন্দেহজনকভাবে যাদের সমঝে দেওয়া হয়েছিল তারা হাইলাকান্দি শহরের 2-4 নম্বর ওয়ার্ডের দুই যুবক। এরা দুজন মিলে বলদাবলদির এক আত্মীয়ের বাড়িতে খতম পড়ার কথা বলে ফুসলিয়ে সবাহি মক্তবের ইমামকে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের কাছে আটকাধীন সন্দেহজনক দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবরে প্রকাশ। জানা গেছে, হাইলাকান্দি শহরের মসজিদের সবাহি মক্তবের ইমাম আব্দুল মালিক বরবুইয়া এবছর এইচএস দ্বিতীয় বর্ষের ছাত্র। জঘন্যতম ঘটনার সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও পুলিশের তদন্তে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী অনেকেই। অপরদিকে সবাহি মক্তবের ইমাম আব্দুল মালিক বরবুইয়া অতি দরিদ্র পরিবারের, তাই তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য উনার ভাই আব্দুল রাহিম বরবুইয়া তার ফোন পে নাম্বার 6001050434 দিয়ে সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। সারা ঘন্টা করছুন না জি আপনি তো করতে মারছে তোমারে মসজিদ থেকে সাজু গিয়া আনছে ও খালি নাম শুনো কেমনে মনে ইয়ে চিনবা সবে সাজুয়ে কইছে ইয়ো হসপিটালের পছন্দ তারা অনুযায়ী কাম হসপিটালের পছন্দ তারা অনুযায়ী কাম বেমারি মানুষের উপরে একদম প্রথম লাগে যাইতাম প্রথম লাগে আমি যাইতাম হ্যাঁ খুব সিরিয়াস বেমার আমি না গেলে হইতো না মজুর ছুটি দেওয়ার বাদে বেশি সাজু লোকে আসলো আমি ব্রেক মারছি রফিক বেশি ব্রেক মারছি মারার লগে লগে মাসুমে ইয়ে দরিয়া মারে তারা লগে আইছো নি তারা দগে আমারে ওখান থেকে ইয়ে করি আনছো। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি বিচিনটা পারছি সকালে আপনার নাম কিটা? আব্দুল মালিক এটা কেটা লাগি আইছিলা? ফার্স্ট টাইম মস্তবর মেসাব বলে রাস্তা দিয়ে বলবি চিন্তা আপনার বাড়ি ফোন করে কইছেন হ্যাঁ আমার মোবাইল জানা নিছেন দিতা আপনার বাড়ির নম্বর আছে না? আপনার মুখে জানা আছে? বাড়ির নম্বর আছে ইগো সীমা আছে না নাই জানি না 9707
হাইলাকান্দি বাস স্ট্যান্ডের ঈদগাহ মসজিদও সবাই মক্তবর বাচ্চারা পড়াশোনা করে। নাম হইল আব্দুল মালিক বড়বইয়া, এখন নাম মৃত নামর আলী বড়বইয়া, বিশিংসা দ্বিতীয় খণ্ডস্থান। তো ডেইলি সকালে ওই রকম পড়া নিতে হয়। আজকেও তো সকালে বাইক লইয়া, তার একটা নিজস্ব বাইক আছে, বাইক লইয়া পড়া নিতে আইছে বাচ্চারা। এরপরে তো আর আমরা খবর পাইছি। ডেইলি পড়াই উড়ে 10টার সময় বাড়িতে যায়, কোনোদিন 9টার সময় যায়, কোনোদিন 10টার সময় যায়। আজকে প্রায় জোর আজানোর সময় হয়েছে, 1টা বাজি গেছে, এখন পর্যন্ত বাড়িতে গেছে না। খবর পাওয়া গেছে লোক মুখে ফোনের মাধ্যমে যেন বলতে বলতে বেচড়া খাটানালার ওখানো বাপন বড়বইয়া, তার নাম উর্ফে বাপন বড়বইয়া আর যেন ওখানো গলা খাটা অবস্থায় পাওয়া গেছে। ও আমরা শুনিয়া পট করি প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনে গেছে মানুষ লইয়া গিয়া তো উঠাইয়া আনছে। এরপরে শোনা কথা কইয়ার যেন হাইলাকান্দির 2জন মানুষ প্রশাসনে ধরিয়া বর্তমানে এখানে রাখছে, এবং যে বাড়ির মধ্যে নিয়ে রাখা ঘটনা করা হয়েছে এই বাড়ির মালিকের নাম ইব্রাহিম আলী। এই বাড়ির মানুষও শুনছি যেন পুলিশে নিয়ে ধরিয়া ঢুকাইছে এই কাটানালার এখানে। এরা আসামি আছে, এরা কিন্তু আত্মীয় বাড়ি, এরা আসামি ওগুলো আত্মীয়। মালিকের কোনো আত্মীয়তা মালিকের কোনো এই যে মার্ডার যে হয়েছে হ্যাঁ এর কোনো আত্মীয় নাই। কেন? এ তো মেসাব মানুষ, তারে খতম পড়াইবার লাগে। তারে তার মানে কলেজের ড্রেস মনে হয় কলেজে যাওয়ার পথে জি জি এরপরে কলেজে যায় বা সোরাডিগর মুখে আমার মাদ্রাসাত মাস্টারি করে। এখন তো মেসাব মানুষ, সাহায্য সহযোগিতার দরকার। ও আপনারা আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিব, অ্যাকাউন্ট নম্বরে সাহায্য করতে। তারে নেওয়া হয়েছে কোন জায়গায়? এলাকান থেকে শিলচর মেডিকেল কলেজ রেফার হয়েছে। মোট অবস্থা সিরিয়াস অবস্থা, বর্তমানে খুব সিরিয়াস অবস্থা, গলার মধ্যে দিয়ে খাটি। সাহায্য কিতা লাগে মানুষের তুমি দেন হোক তো তার চিকিৎসার লাগে আর্থিক সাহায্য আর মেসাম মানুষ ওমান দুর্বল, বাবাও নাই, তারা ভাই সব ছোট ছোট বড় হেও গার্জেন হইলে তো আপনারা সবে সাহায্য সুবিধা করতা মেসাম মানুষ ভাবিয়া। কারণ এত আর আসামি ওদের যাতে ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসনের কাছে জানা যাচ্ছে যে আসামির উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এখন নাম কিটা তার? মানে তো স্ক্যানার মারলে নাম আইব না। হ্যাঁ তুমি নি তার ভাই? রাহিম, আব্দুল রাহিম বড়বইয়া ছোট ভাই। তোমার স্ক্যানার দিবা? তুমি এখন